নিজের ভুল বুঝতে পেরে ময়নার কাছে ক্ষমা চাইতে এলো রুদ্দুর। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে রুদ্দুরের মাকে রুদ্দুর বলতে থাকে, শুধু শুধু অযথা সময় নষ্ট করছো। কি হবে বলো তো, ও যে এই সমস্ত করছে না, এরপর দেখবে অন্য কলেজেও ওকে কোনো সময় কোনোদিনও অ্যাডমিশন নেবে না, কেউ ওকে হেল্প করবে না, দেখে নিও। আর তখন বলে, ও আচ্ছা, আমি কেন ওর ব্যাপারে এত কথা বলছি, ওকে নিয়ে কেন এত ভাববো, যা খুশি তাই করুক। তখনই বর্মা বলতে থাকে, হ্যাঁ সেই তো, তুই বা ভাববি কেন আর আমি বা ভাববো কেন। তবে হ্যাঁ জানিস তো, আমার একটা কৌতূহল আছে যে কাল কি হয় সেই ব্যাপারে একটু কৌতূহল আছে। আর তখন এই কথা বলায় রুদ্দুর তাকায়। রুদ্দুর বলতে থাকে, কালকে কি হবে মানে? আর তখন বলে, জানতে চাস? আর বলে, তুমি বললে বলবে, না বললে নাই। আর তখনই দেখা যায় বর্মা বলে, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। এই বলে চলে যেতে লাগলে দরজার পাশ থেকে রুদ্দুরের দিকে তাকায়, বুঝতে পারে যে রুদ্দুর এই ব্যাপারটা নিয়ে একটু হলেও মাথা ঘামাচ্ছে। আর তারপর রুদ্দুরের কাছে গিয়ে রুদ্দুরকে ধরে বলতে থাকে, কাল কি হবে জানিস? যে কি যেন একটা মেয়ে, আমরা যখন গেলাম তখন যে একটা মেয়ে বললো না যে ও কার কাছ থেকে নেশা জাতীয় জিনিস কিনেছে সেটা ও দেখেছে। আর তখন বলে তনয়া, এরপর বলে হ্যাঁ হয়তো বা হবে সেই মেয়েটি, মানে যার সাথে দেখেছে তাকে বলেছে তাকে হাজির করতে হবে, আর আজকের মধ্যেই হাজির করতে হবে। তারপরে দেখা যায় কথা বলে সেখান থেকে চলে যায় বড়মা। তারপর এই বিষয়টা নিয়ে একটু ভাবতে থাকে। আর এদিকে দেখা যাবে সিনিয়ররা দাঁড়িয়ে থাকে, ঠিক তখন অয়নে আসে। আর অয়নকে বলতে থাকে, আচ্ছা অয়ন, এবার কি তাহলে তনয়া সেই লোকটিকে আনতে পেরেছে? আর তারপরে বলতে থাকে, আসলে আমি তো সবেমাত্র আসলাম আর ওকে তো দেখতে পারছি না আসার পর, কিন্তু জানি না ওকে ও আনতে পেরেছে কিনা। অরিজিৎ অয়নের কানে বলতে থাকে, আসলে তনয়া আসেইনি বলে অয়ন তখন সেখান থেকে চলে যেতে লাগলে এদিকে দেখা যাবে সিনিয়রদের মধ্যে একজন বলতে থাকে, ভাই একটা বিষয়, একটা কথা বলার ছিল, তাকে যখন আনবে তখন না আমাদেরকে একটু ডেকো, আমাদেরও তো জানা উচিত না ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ালো, একটু মজা দেখবো আর কি। তখন বলে, অবশ্যই আপনাদেরকে তো ডাকতেই হবে, আসলে ধানসিঁড়ি তো বলেছে যে ও সত্যি বলেছে, এমন ভাবে কথা বলেছে মনে হচ্ছে ও সত্যি বলছে আর সবাই মিথ্যে বলছে, আপনাদেরও তো জানা দরকার না যে কে সত্যি বলছে কে মিথ্যে বলছে। ময়না চলে আসে। ময়না বলতে থাকে, কি হলো অয়ন, তনয়া আহি নাই? বাবা, আমি তো অপেক্ষা করতেছি যে এই লোকেরে লইয়া আইবো। তখন অয়ন রেগে গিয়ে বলতে থাকে, দেখো ধানসিঁড়ি, আমি কিন্তু তনয়ার কেয়ারটেকার নয়, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নয়, সেক্রেটারিও নয়, আমার বাড়ির পাশে থাকে, আমি কি করে বলবো যে ও কখন আসবে? আর তখন বলে, না আমি বলতে চাইছি কি, তুমি জানো কি জানো না এইটাই আর কি, এইটাই জিজ্ঞেসেছি, তুমি রাইগে যাইতেছো কেন? অয়ন বলে, শোনো দানসিঁড়ি, তনয়ার ব্যাপারে না এত ভেবো না, আগে নিজের ব্যাপারে ভাবো, কি করে প্রমাণ জোগাড় করবে। দিনের মধ্যে তো একদিন চলেই গেল, আর তো মাত্র 4 দিন আছে, এর মধ্যে তুমি কিভাবে প্রমাণ জোগাড় করবে সেটাই ভাবো। আর তারপর বলতে থাকে, দেখো আমার হাতে তো মাত্র 1 দিন গেছে, আরো 4 দিন তো আমার হাতে আছে, আর তনয়া ওর তো আর একদিনও বাকি নাই, আজকে ওকে আনতে হবে, তাই না? এখন কি বিষয়টা হলো, ও আনতে পারবে কিনা, সেই লোকটাকে আদৌ পেয়েছে কিনা। সিনিয়রদের মধ্যে একজন মেয়ে বলতে থাকে যে, অয়ন ভাই মানছি তুমি তনয়ের খবরটা রাখো, তো ব্যাপারটা যখন ঘটেছিল তনয়া তো তোমার সঙ্গেই ছিল, তনয়া তো তোমার বন্ধু, একবার ফোন করে দেখোই না যে লোকটা খবর পেয়েছে কিনা। বলে, ফোন করেছিলাম, সুইচ অফ। আর তখন বলে ময়না যে ফোন সুইচ অফ বলছে, কি ধইরা লইমো যে এই যে এমন কোনো লোকই নাই না, ব্যাপারটাই আর কি। অয়ন একটু ভয় পেয়ে যায়। সিনিয়ররা বলতে থাকে, সে কি তাহলে কি তনয় মিথ্যে বলেছে নাকি, তাহলে তো বাজে ব্যাপার হবে। অরিজিৎ বলে, আরে না ও মিথ্যে কথা বলতে যাবে কেন, ধানসিঁড়ি দেরি হচ্ছে বলে কি মিথ্যে বলা যায়? এটা কি ধরে নেওয়া যায়? এমন তো হতে পারে যে কোনো কারণে সুইচ অফ থাকতেই পারে ফোনটা, তো পিকনিকে যেখানে গিয়েছিল সেখানে ও গেছে, হয়তো ফোনটা চার্জ নেই তো হতে পারে, তার জন্য তুমি তাকে মিথ্যেবাদী বলতে পারো না, তাই না ধানসিঁড়ি? সব নিয়ে ও মিথ্যে কথা কেনই বা বলবে? হতে পারে যে ও দেরি হয়েছে, তাই দেরি হচ্ছে লোকটাকে খুঁজতে, তাই হয়তো বা আসতে পারেনি। বলে, হ ঠিক লোকটা তো খুঁজতেছে না, খুঁজতে তো একটু সময় লাগবে, পড়বো ঠিক কি কো। বলে, শোনো ধানসিঁড়ি, ও যাবে লোকটাকে খুঁজবে তবে তো আসবে, লোকটা যে ওর জন্য বসে আছে এমন তো নয়, তো সময় ওকে দিতে হবে। তখন বলে, আচ্ছা তোমরা কি ভেবেছো যে ওই লোকটা কি তাহলে আমার লেগে বসে আছিল? অজিত বলে, দেখো দানসিঁড়ি, তোমার জন্য কি সেই লোকটা বসেছিল নাকি তুমি সামনে পেয়ে লোকটাকে নেশা জাতীয় জিনিসটা আনতে দিয়ে সম্পূর্ণ তোমার ব্যাপার, সবকিছু পারো তাই না? বলে, এত কথার কি আছে বুঝতে পারছি না, সময় তো এখনো আছে, আমরা 5টা পর্যন্ত ওয়েট করি না, আমরা 5টা পর্যন্ত তো এখানে আছি, আর তাই তো অয়ন এর মধ্যে তো চলে আসতেই পারে তাই না? বলে, হ্যাঁ 5টা অব্দি দেখা যাক না। এই বলে অয়ন ভয় পেয়ে সেখান থেকে একদম ক্লাসে চলে যায়। অরিজিৎ আর সীমাও সেখান থেকে চলে যায়। অরিজিৎ যখন ভেতরে যাবে ক্লাসের, তার আগেই ভিডিও ফোনের রেকর্ডটা অন করে নেয়। আর তখন সীমা বলে, এই ভিতরে যাওয়ার আগে রেকর্ডটা চালু করেছিস? তখন বলে, হ্যাঁ চালু করেছি। এদিকে সিনিয়ররা দেখা যাবে ময়নাকে বলতে থাকে, আচ্ছা ময়না, তুমি তো আমাদের থেকে ছোট, আমরা তোমার বয়সে বড়, তো তুমি যদি যে প্ল্যানটা করেছো সাকসেস হও তাহলে তোমাকে স্যালুট। ময়না তখন বলে, দাদা আমি তো আমার মতো করে চেষ্টা করতেছি, তাই না? যদি সৎ হইয়া থাকি তাহলে ঠিক প্রমাণ হইব, তো আমার মতো চেষ্টা করতেছি দাদা। তারপর এদিকে দেখা যাবে অয়ন খুব রেগে যায়, রেগে গিয়ে বলতে থাকে, এখন কি করব বলতো, এখন তো পুরোপুরি ফেসে গেলাম, এখন তো সেই মেয়েও আসেনি, সে তো পালিয়েছে। আর তারপর তো অনেকটাই ভয় পেয়ে যায়। তারপরে দেখা যাবে অয়নের বন্ধুরা ক্লাসে সবাই কি বলছে, আচ্ছা তোরা এখানে কি করছিস বলতো, তোরা যা বাহিরে গিয়ে একটু আড্ডা কর না, নয়তো তোরা ক্যান্টিনে যা। আর তারপর সবাইকে তাড়িয়ে দেয়। এরপর বলতে থাকে, আচ্ছা অয়ন ব্যাপারটা কি হয়েছে বলতো, তনয়াকে ফোন করেছিস? তখন বলে, আরে বারবার ফোন করেছি, ওর ফোনটা তো সুইচ
টুইস্ট অফ, ও পালিয়েছে, কি করব। আর তারপরে দেখা যায় অরিজিৎদেরকেও বলতে থাকে আচ্ছা তোরা বাহিরে যা না, তোরা দাঁড়িয়ে আছিস কেন। অয়ন বলে না না ওদের থাকাটা প্রয়োজন, ওরা থাক না, আজকে ওদের জন্যই তো বেঁচে গেলাম। তখন বলে তার মানে, এরপর বলে যে ধানসিঁড়ি তো আমাকে চেপেই ধরেছিল সেখানে সিনিয়রদের সামনে, আর সিনিয়রদারও নানান কথা আমাকে জিজ্ঞাসাবাদ করছিল, সেখান থেকে তো অরিজিৎ আর সীমাই আমাকে বাঁচালো। আর তারপর থাকে এরপর যে কি করব সেটাই বুঝতে পারছি না। এরপর যদি তনয় সেই লোকটাকে মানে তনয় সেই লোকটাকে আনবে কি করে। এরপর এদিকে সীমা অরিজিৎ বলতে থাকে কেন আনতে পারবে না, কেন এমন কথা কেন বলছো। আর তখন বলে আসলে সেই লোকটা থাকলে তো আনবে। এরপর অরিজিৎ বলে তার মানে সেটা মিথ্যে ছিল সবটাই। আর তখন বলে হ্যাঁ মিথ্যে ছিল, আসলে এই ধরনের কোনো লোকই ছিল। অয়নের বন্ধু বলতে থাকে কি বলছিস কি, এবার আমরা কি করব, আমাদের তো মানে আমরাও তো ফেসে যাবো, চল আমরা বরং কেটে পড়ি। সীমা বলে আচ্ছা কেটে পড়লে কি সমাধান হবে, কারণ আজকে নয় কেটে পড়লে কালকে তো কলেজে আসতে হবে। আর তখন অয়ন বলে হ্যাঁ কালকে তো কলেজে আসতে হবে, তাছাড়া কতদিন বা পালাবো এইভাবে। কি দেখা যাবে বাহিরে দানসিঁড়ি বসে থাকে, ঠিক তখনই বাহিরে মানে ক্লাসে সবাই চলে আসে আর বলতে থাকে ওদের জন্য মানে আমাদেরকে দাঁড়িয়ে বলতে থাকে ওরা ক্লাস থেকে বেরিয়ে আসলো মানে। আর তখন জিজ্ঞেস করে, এরপর বলে যে জানি না কিন্তু অয়ন আমাদেরকে ক্লাস থেকে বের করে দিয়েছে। এরপর আরো কিছু জন আসে আর তখন তাদেরকেও জিজ্ঞেস করতে থাকে যে কেন ক্লাস থেকে বের করে দিয়েছে। তখন বলে দেখো আমরা তো বিশ্বাস করো যে আমি এই কাজটা করি নাই। আর তখন বলে দেখো তুমি কি করেছো কি করো নাই সেটা আমাদের দেখার বিষয় নয়, আর ও আমাদেরকে কলেজ থেকে মানে ক্লাস থেকে বের করে দিয়েছে, খুব উত্তেজিত হয়ে আছে। তখন বলে উত্তেজিত মানে কি কারণে। এরপর বলে দেখো দানসিঁড়ি তোমাদের মধ্যে ঝামেলা হয়েছে, তোমরা সেটা মিটিয়ে দিবে, এর মধ্যে আমাদেরকে টানবে না, আমরা নিউটন। তারপর বলতে থাকে তো মানতেই হবে যে তুমি অন্যায় করেছো, সবার সামনেই তো করেছো, আর নেশাটাও করেছো তুমি। আর তখন বলে তা তো করছি, এই বলে সেখান থেকে সবাই চলে যায়। আর এদিকে দেখা যাবে ময়না ভাবতে থাকে যে কিভাবে প্রমাণ করবে, আর বলতে থাকে তনয় তো আসে নাই, কিন্তু তনয় যদি সেই লোকটাকে নাও আনতে পারে তাতে তো আর প্রমাণ হয় না যে আমি ওই কামখানা করি নাই, আমাকে তো অন্য কিছু করে প্রমাণ করতে হবে, কি করব আমি এই সমস্ত ভাবতে থাকে। ওদিকে দেখা যাবে রোদ্দুর গাড়ি দিয়ে আসতে থাকে, আর আস্তে আস্তেই ময়নার সাথে কাটানো দিনগুলোর কথাই ভাবতে থাকে আর বড় মার কথাগুলো ভাবতে থাকে। তারপরে দেখা এদিকে অয়নরা খুব টেনশন করতে থাকে। অয়ন বলতে থাকে এবার যদি আমরা যে মানে এই প্ল্যানটা করেছি, তনয় যে আসেনি এখনো, তনয় যে পালিয়েছে, ব্যাপারটা যদি প্রিন্সিপাল স্যার আর প্রফেসর স্যার যদি জানতে পারে তাহলে কি হবে, বুঝতে পেরেছি আমাদের উপর কতটা চাপ যাবে। এ কথা বলতে না বলতেই দেখা যাবে প্রফেসর সেন চলে আসে, আর তখনই অয়ন খুব বেশি ভয় পেয়ে যায়। বলতে থাকে কি ব্যাপার অয়ন, সেই মেয়েটি মানে তনয় কি এসেছে, লোকটাকে কি খুঁজে পেয়েছে, কিছু বলো। আর তারপরে বলতে থাকে না মানে কি বলবে অয়ন নিজেই বুঝতে পারে না। এরপর দেখা যাবে এদিকে অরিজিৎ সীমাকে ইশারা দেয় যে ওকে বাঁচিয়ে নেওয়ার জন্য। আর তখন বলতে থাকে না না স্যার এখনো আসেনি, কিন্তু এসে যাবে, আমার মনে হচ্ছে যে এসে যাবে, টেনশনের কোনো কারণ নেই। আর তখন প্রফেসর বলতে থাকে আসলে অলরেডি কিন্তু আমাকে প্রিন্সিপাল স্যার দুবার জিজ্ঞেস করেছে তনয় এখনো এসেছে কিনা। এরপর যদি আমরা ফেল করি না মানে তোমরা ফেল করো না, তখন কিন্তু চাপ আমার উপরে আসবে, এটা কিন্তু বুঝো। সিনিয়ররা কিন্তু ধানসিঁড়ির পিছনে গিয়ে আছে, ঠিক আছে, ওরা কিন্তু এবার বলার চান্স পেয়ে যাবে, তখন কিন্তু আর বাঁচার উপায় নেই ওরা যদি লোকটাকে ঠিক সময় হাজির করতে না পারে। অয়ন ভয় পেয়ে যায়, কি করবে বুঝতেই পারে না। এদিকে দেখা যাবে অরিজিৎ সীমা তো মানে মোবাইলে রেকর্ডটা করেই নাই। সীমা তখন বলতে থাকে টেনশন তো বেড়েই যাচ্ছে, ও তো এখনো আসছে না। তখন বলতে থাকে আমি না জাস্ট কলেজ থেকে এখন বেরিয়ে যাই। অরিজিৎ তখন বলে আরে বাবা পালিয়ে যাবে কোথায়, ধানসিঁড়ি তো বাহিরেই বসে আছে, আমি দেখে আছি যে ও বাহিরে আছে কিনা, না হলে আমাকেও পালাতে হবে বাবা। এদিকে দেখা যাবে ময়না বসে বসে ভাবতে থাকে, ঠিক তখন রুদ্দুর চলে আসে, আর রুদ্দুর এসে ময়নাকেই দেখতে থাকে। এরপর ময়নাও দেখতে পায়। ময়না তখন বলে বাবা আপনি এখানে, আর তখন বলে হ্যাঁ তোমাকে মানে তোমার জন্য। আর তখন বলে না যে আপনারা কি আবারও প্রিন্সিপাল স্যার খবর দিছে। আর তখন বলে না না সেই বিষয়ে আমি আসিনি, আমাকে কেউ কোনো খবর দেয় নাই, আর বলে তোমার জন্যই এসেছি, তোমার কাছেই এসেছি। আর তারপরে বলতে থাকে ওই শুনলাম তনয়া মেয়েটাকে নাকি তুমি কি বলেছো, আর কি ওই লোকটাকে জোগাড় করতে পেরেছে, ওই লোকটাকে খুঁজে পেয়েছে। আর তখন বলে ও আচ্ছা এই কারণে এসেছে। এরপর ময়না রেগে তাড়াতাড়ি কথা বলতে লাগলে রুদ্দুর বলে তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন। এরপর বলে কিভাবে কথা বলবো, তো আর ভালো করে কথা বলানোর মতো কিছু রাখেন নাই, অলরেডি আপনি তো ধৈরাই নিছেন যে এই কাজখানা আমি করতে পারি, আর মানে তো আপনি অবিশ্বাস করছেন। আর তখন বলতে থাকে না না ময়না তুমি মানে ভুল বুঝতেছো, এমন কোনো ব্যাপার নয়। আর তারপরে ময়না অনেক রকম মানে তাড়াতাড়ি কথা বলতে লাগলে রুদ্দুর বলতে থাকে তুমি আমার সাথে এভাবে ব্যবহার করছো কেন ময়না, রেগে রেগে কথা বলছো। আর বলে কিভাবে কথা বলবো, কিভাবে বললে মনে হবে যে আমি ভালো করে কথা কইতেছি। এরপর ময়না বলতে থাকে আমি তো প্রমাণ কইরাই দিমু যে আমি নির্দোষ, হের লেগে আমার পাশে কাউরে দরকার নাই, বাড়িতেও আমি ফিরা যাবো না। আর অনেক কথাই বলতে লাগে। এক পর্যায়ে দেখা যাবে রুদ্দুর ময়নার সাথে সবকিছু আবার ঠিক করে নিতে চায়, ওইভাবেই কথা বলতে থাকে। ময়না বুঝতে পারে কিন্তু ময়নাও রেগে থাকে, ময়না হার মানার মেয়েই নয়। এবার কি মনে হয় ময়না কি বাড়িতে ফিরে যায়, এক হলে তোমাদের কেমন লাগবে?